রোজা রাখা অবস্থায় পানি পান করা যাবে, কিন্তু কোনো বান্দা যদি ভুল করে খেয়ে ফেলে, আল্লাহ পাক বলে আমি তোর রোজাকে নষ্ট করে দিব না বান্দা। 2টা মিনিট হলো তো তুই রেখেছিস, 5টা মিনিট তো ধৈর্য ধরেছিস, 1টা ঘন্টা হলো তো তুই নিজেকে ক্ষুধা মধ্যে রেখেছিস বান্দারে, কাউকে বলিস না তুই খেয়ে ফেলেছিস, ভুলে খেয়েছিস। হুজুর বলে তুমি তো জেনে খাও নাই, ভুলে খেয়েছো, এটা তোমার আর তোমার রবের ভিতরেই থাক, আর কেউ না জানো, তুমি রেখে দাও, রব্বুল আলামিন সওয়াবের ব্যবস্থা করে দিবে। এত গভীর কানেকশন। আপনি আমি আমাদের জীবন চলায় কেউ যদি কারো থেকে চায় কিংবা ডাকে, নিয়মটা কি? ভাই একটু আসেন, আচ্ছা আমি আসতেছি একটু পর, ভাই আমার একটু জলদি লাগতেছে, একটু তাড়াতাড়ি আসেন, আচ্ছা আসতেছি এই আসতেছির ভিতরে 2-3 মিনিট 5 মিনিট, একটু জোরে বলি। যতই ক্লোজ কানেকশন হোক, আসতে তো সময় লাগবে, সে তার রকেট গতিতে আসতে পারবে। কেউ যদি কাউকে ডাকে আচ্ছা আসতেছি, আচ্ছা একটু অপেক্ষা কর, আর বান্দা যখন রবকে ডাকে, যারা আমার মতো গুনাহগার তারা জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রবকে ডাকে, রব বলে ফাজকুরুনি আযকুরুকুম। এক কথায় বান্দা তুই আমাকে ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তুই আমাকে স্মরণ করতে তোর দেরি হবে, তোর স্মরণে সাড়া দিতে আমি রবের দেরি হবে না। দুনিয়ার সম্পর্কে কিছু কিছু সিচুয়েশন এমন হয়, মন চাইলেও ডাকতে পারি না, যদি প্রিয়জনটা ঘুমের মধ্যে থাকে, ডাকতে ইচ্ছা করে না, কষ্টটা নিজের মধ্যে রেখে বলে যে না একটু ঘুমাক, সারাদিন ডিউটি করেছে। রব বলে যে আমার বান্দা কখন না কখন কার প্রয়োজন হয় আমি রবকে, সুতরাং আমি আল্লাহ সেজন্যই তো ঘুমাই না, আমি ঘুমাই না। লা নোম, আমি রবের ঘুমও নাই, আমি রবের তন্দ্রাও নাই। ইয়া রব কেন? বলে যে কোন জায়গায় রাত, কোন জায়গায় দিন, আমার বান্দা রাতে 3টা বাজত আমি রবকে দরকার হতে পারে, সেজন্য আমি রব্বুল আলামিন 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে প্রস্তুত থাকি। কে আমাকে ডাকবে বিপদে পড়ে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে সাহায্য করে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। ওনার নাম রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলি। রব বলে যখন ডাকবি তুই, যখন ডাকবি আমি রব আছি। মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে, মানুষ ব্যথা পেতে চায়, মানুষ কষ্ট পেতে চায়। আমি শুধু আপনাদের খেদমতে নিবেদন করছি, আপনারা একটু মিলাই দেখবেন। আমরা যখন প্রথম মার পেটে আসছি, যখন সন্তান প্রথম পেটে আসে, তখন মাদের এক এক সময় এক এক রকম লাগে। আমি সেজন্য অনুরোধ করব আমার ভাই যারা আছেন, একজন কনসিভ করা মেয়ের মার সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। ওই সময় মেয়েদের অনেক রকমের লাগে, অনেক কিছু খেতে মন চায়, অনেক সময় রাতে 3টা বাজে বলবে যে চকলেট খাইতে মন চায়। আপনার সেজন্য প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? কারণ তিনি কষ্টকে আপন করছেন আপনার সংসারের বাতি জ্বালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল রাখবো। আমরা যখন সন্তান পেটে আসে, আমরা যখন মার পেটে আসছি, তখন ভালো ঘ্রাণও মার বিরক্ত লাগতো, মা কিছু খেতে পারতো না, ভালো কিছু রান্না হলেই মার কষ্ট লাগতো। কিন্তু আপনার মা, আমার মা কখনো বিরক্ত হয় নাই, বরং আনন্দই হয়েছে, খুশি হয়েছে। সুবহানাল্লাহ। দিন যত যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে আস্তে আস্তে যখন আপনার আমার ভিতরে পরিবর্তন আসা শুরু হলো আল্লাহর হুকুমে, এক পর্যায়ে গিয়ে আমাদের মার পেট বড় হতে শুরু করলো। আমাদের মা 8-10 জনের মতো আর আগের মতো হাঁটতেও পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না, কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, বরঞ্চ প্রত্যেকবার নতুন নতুন আনন্দ খুশি উদযাপন করতে লাগলো। সুবহানাল্লাহ। ব্যথা পাচ্ছে কিন্তু ব্যথা মনে হচ্ছে না, কষ্ট পাচ্ছে কষ্টকে অনুভব করছে না। একদিকে সন্তান পেটে, একদিকে বমির ভাব, একদিকে মাথা চক্কর মারার, একদিকে শরীর আর সয় দিচ্ছে না, এদিকে সংসারের কাজও করা লাগতেছে, রান্না বান্নার কাজও করা লাগতেছে, ঘরের দেখাশোনার কাজও করা লাগছে, কিন্তু মা কখনো বিরক্ত হচ্ছে না, মা
কখনো বিরক্ত হয়নি। যখন সময় আরো পার হয়েছে, আমরা যখন মার পেটে ছিলাম, আমাদের মার পেটটা যখন আরেকটু বড় হলো, যখন আমাদের সাইজ বড় হলো, তখন মা ডান কাতও ঘুমাইতে পারে না, বাম কাতও ঘুমাইতে পারে না। সারাদিন কাজ করার আগে রাতে একটু ঘুম তো দরকার আছে, কিন্তু আমি আমার মাকে ঘুমাতে দিই নাই, আপনি আপনার মাকে ঘুমাতে দেন নাই। মা যখনই একটু ক্লান্ত শরীর নিয়ে চোখটা বন্ধ করে আসে, আপনি আমি মায়ের পেটে লাথি দেওয়া শুরু করলাম। মা কখনো বিরক্ত হয় নাই। লাথির ব্যথা মা পাচ্ছে, যেখানে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করার কথা, সেখানে সন্তানের লাথিকে মা উল্টা ঘুম ভেঙে উঠে আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো, আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো। সময় যাচ্ছে, আরো সাহায্যে আরো যাচ্ছে, শরীর ভারী হচ্ছে, পেট ভারী হচ্ছে, কিন্তু মার বিরক্ত কষ্ট হলো, বিরক্ত লাগে না, কেমন জানি খুশি খুশি, কেমন জানি খুশি। সন্তান লাথি মারলো খুশি, সন্তান নারী ধরে টান মারলো খুশি হয়ে যাচ্ছে, খেতে না পারলো খুশি হয়ে যাচ্ছে, ঘুমাতে না পারলো খুশি হয়ে যাচ্ছে। যেতে যেতে যখন একটা মুহূর্ত চলে আসলো, ডাক্তার বলে এমন পরিস্থিতি দিয়ে এসে দাঁড়ালো আমরা যে হয়তো সন্তানকে বাঁচাতে পারবো, না হয় মাকে বাঁচাতে পারবো। তো সবার থেকে জিজ্ঞেস করা হচ্ছে আত্মীয় স্বজন, সবাই বলে মাকে বাঁচাও, মা থাকলে তো সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। শ্বশুর বলে মাকে বাঁচাও, শাশুড়ি বলে আমার মেয়েকে বাঁচাও, সবাই বলে মেয়েকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। সবার থেকে ডাক্তার জিজ্ঞেস করার পরে ডাক্তারের মনটা চাইলো মা থেকেও একবার জিজ্ঞেস করে দেখি উনি কি বলে, যেহেতু সন্তানটা ওনার। তখন মাকে যখন ডাক্তার প্রশ্ন রাখলেন, বোন গো, তোমার যে কন্ডিশন, তোমাকে বাঁচানো যাবে না হয় সন্তানকে বাঁচানো যাবে, চুজ ওয়ান, একজনকে তুমি বাছাই করো। তখন মা এই কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে যে ডাক্তার, ও আমার ভাই, ও আমার ভাই, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান। আমি মা দেখেছি পৃথিবীর রংটা কেমন, আমার নবজাতক এখনো পর্যন্ত পৃথিবী কেমন দেখেনি। আমি শুনেছি শব্দ কাকে বলে, আমার বাচ্চা এখনো শুনেনি। আমি খেয়েছি আম জাম কাঁঠালের স্বাদ পেয়েছি, আমার সন্তান এখনো পাইনি। আমি পৃথিবীর নিঃশ্বাস নিচ্ছি, আমার সন্তান এখনো নিঃশ্বাস নিতে পারেনি। সবাই বলে মাকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও। মা বলে আমি নিজে বাঁচার জন্য আমার সন্তানকে মেরে ফেলবো, এরকম স্বার্থপর আমি হতে পারবো না, এরকম বিবেকহীন আমি হতে পারবো না, এরকম মায়াহীন হতে পারবো না। আমি তো এই সন্তানের চেহারাটা দেখার জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, শুইতে পারি নাই, সকালে কাজ করতে উঠেছি, ঘুমাইতে পারি নাই, কিন্তু বিরক্ত হই নাই। হাজার কষ্ট যখন আমার মন ভেঙে দিত, আমি শুধু কল্পনা করে, চোখটা বন্ধ করে কল্পনা করতাম, একদিন আসবে আমার সন্তান পেট থেকে দুনিয়ায় আসবে, আমি মা আমার সন্তানের চেহারা দেখে সব কষ্ট ভুলে যাব, সব দুঃখ ভুলে যাব, সুবহানাল্লাহ, সব ব্যথা ভুলে যাব। আমি মা অপেক্ষা করছিলাম সন্তানের চেহারাটা কখন দেখব। মা বলে সন্তানকে বাঁচান, সবাই বলে মাকে বাঁচান। ডাক্তার বলে আপনি বাঁচলে তো সন্তান আরো আসবে। মা বলে যে এরকম স্বার্থপর আমি হতে পারবো না, সন্তানকে মেরে যদি আমার বাঁচতে হয়, ওই বাঁচাটা আমার বাঁচা হবে না, আমি জিন্দা মরে যাব, আমি পারবো না, আমি কবরে চলে যাই, আমার সন্তান মাটির উপর থাকুক, আমি এটা চাই, আমি এটা চাই, আমি এটা চাই। ওই ইমানদার ভাইয়েরা, ওই মা সন্তানের যে ভালোবাসার প্রকাশ করেছে, এটা মাত্র আল্লাহর 100 ভাগের 1 ভাগের কিছু অংশের প্রকাশ, আর 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন শুধুমাত্র বান্দাদের উপর দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য। সুবহান। হাজার মায়ের চাইতো যিনি ভালোবাসেন, তিনি হচ্ছেন রব্বুল। পৃথিবী কখনো আপন নিয়মের বাহিরে চলে না। এই সৃষ্টিতে আপনি যাই দেখবেন, প্রত্যেকটা কিছুর আলাদা একটা নিয়ম, একটু বলি, আলাদা একটা নিয়ম। এমনকি ছোট্ট ছোট্ট যে পিঁপড়ারও চলার একটা নিয়ম দেখবেন। একটু বলেন কি দেখেন? সিরিয়াল কি দেখেন? মৌমাছির বাসা বাঁধাও যদি একটু খেয়াল করেন, সে যেখানে বাসা বাঁধে আসা যাওয়ার রাস্তা একরকম সিরিয়াল, নিয়ম একরকম সিরিয়াল। সৃষ্টি জগতে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আপন আপন রবের দেওয়া বিধানের নিয়মেই চলবে। একমাত্র উল্টা দিয়ে না হওয়ার।
কেন হই ফেল নারা দিয়ে হন না? একমাত্র উল্টা, জোরে বলেন, একমাত্র উল্টা, একমাত্র উল্টা আমরা। না কইলেই বেশি করে বলেন না একটু কথা। ওরা ফ্যাকাটি বই বেড়ে দিয়ে খবরদার কুলি ন যাইস যাইবার সময় কিছু আছে না, চাই আছে না, ও কেনা মাতি মাতি হন না, আছে না? আমাদের মানুষের ভিতরে একটু কিউরিসিটিটা বেশি। নিজের ব্যাপারে যতটুকু আমরা অমনোযোগী, অন্যের ব্যাপারগুলোতে তার চাইতে একটু বেশি মনোযোগ কাজ করে আমাদের। একটু বলি, নিজের দোষের বেলায় উকিল সেজে যায়, অন্যের দোষ দেখলে সিআইডিও সাজি, বিচারকও সাজি। তখন আর আদালতে গিয়ে বিচারক করতে দেয় না, নিজেই যেখানে তাকে অন দ্য স্পটে বিচারক সেজে মনে হয় যে না এখনই তাকে পারি না, শুধু ফাঁসির কাস্টের আসামি বানাই দিতে। এবার যখন নিজের দিকে আঙ্গুলটা উঠে তখন বলে যে না আসলে আমি একটু বুঝি নাই, আমি খেয়াল করি নাই। যত সাফাই আছে সব আমরা নিজের ব্যাপারে, আপনের ব্যাপারে করতে থাকি, অন্যের ব্যাপারে সেটা আমাদের মনোযোগে থাকে না। অথচ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, রব্বুল আলামিনের বান্দার শান, স্টাইল, নিয়ম, ইজ্জত, সম্মান হচ্ছে এমন, তারা অন্যেরটা গোপন করে নিজেরটার জন্য রবের কাছে তওবা ভিক্ষা করে। আমি সুবহানাল্লাহ শুনি নাই, আরেকটু জোরে বলি, ফুল বলি, আমি বলি সুবহানাল্লাহ। আর ভাই হাসান আজারে কেন গরম দিঘি তো এত না, কেন ঠান্ডা দিদি নইলে ওনারা কষ্ট হয়ে যাব, এত নাই কেন দুনো ভাই গরম হইলে কেন সমস্যা। তো একবার বলি আলহামদুলিল্লাহ। বুদ্ধিমানরা কি করে? অন্যের দোষ গোপন রাখে, কিছু শুনলে নিজের কাছে সেটা আমানত হিসেবে রাখে। এমন আমানত জান চলে যেতে পারে, আমানতের খেয়ানত করা যাবে না। প্রাণ দিয়ে দিতে পারি, অন্যকে বেইজ্জত করতে রাজি না। মুমিন বান্দারা, চালাক বান্দারা, জান্নাতি বান্দারা, রবের প্রিয় বান্দারা অন্যের ইজ্জতকে এমন ভাবে হেফাজত করে নিজের গুনাহের ব্যাপারে ক্ষমা চাইতে থাকে। যেটা আমাদের ভিতর এই গুণটা নাই বললেই চলে। তো নাই তো কি হয়েছে, আনতে সমস্যা কি? আরেকটু আস্তে, আরেকটু ছোট করে। নাই তো সবাই জানি, কিন্তু আসার রাস্তা তো বন্ধ নয়। বেনামাজি ছিলাম আর কি, নামাজি হব না এই গ্যারান্টি আপনাকে কে দিল? খারাপ ছিলাম আপনি, সবাই জাহান্নামী ভেবেছে, রব চাইলে তো জান্নাতীও বানিয়ে দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? পারে কি পারে না? আমাদের রব, আমরা এমন রবকে বিশ্বাস করি, এমন একজনকে রব হিসাবে মানি, এমন একজনকে আমরা স্রষ্টা হিসাবে মানি, যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়, যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি চাইলে হাজার পাপের আসামিকে মুহূর্তের ভিতর ক্ষমা করে জাহান্নামী থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এই বিশ্বাস আছে? বলেন এই বিশ্বাস আছে? আমরা ভুল করি, আমরা ভুল করছি, আমরা ভুল করব, এটা রব আগে থেকেই জানে। আমরা যে পাপ করছি, করব, এটা রব আগে থেকেই জানে। আর পাপ করলে জাহান্নামে যাবে ঠিকানা এটাই সবাই জানে, কিন্তু রবের চাওয়া বান্দাকে জান্নাতে দেওয়া, সেজন্য রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছেন। একটু অঙ্কগুলা বোঝার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিস প্রথমে অনেক কঠিন মনে হয়, লেগে থাকলে সহজ। এখানে অনেকে আছেন সাইকেল চালাতে শিখতে গিয়ে, মোটর সাইকেল চালাতে শিখতে দিয়ে কতবার যে পড়ছে, কত জায়গায় যে মারছে, কত জায়গায় যে ছিটছে। ওই ভয়টাকে জয় করার কারণে, লেগে থাকার কারণে এখন সে এমন ভাবে চালায়, অনেক সময় চোখ বন্ধ করেও 3 সেকেন্ড চালায় ফেলে। একটু কথা বলেন না রে ভাই,
গণিত যদি কঠিন হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু গণিত এত কঠিন নয়। এত কঠিন হলে পৃথিবীতে গণিতের এত টিচার কোত্থেকে আসলো? গাড়ি চালাতে গেলে প্রথমে একটু হাত কাঁপে, এতে রিক্সা দিলেও ট্রাগর নাম লাগে, ইন্নমাত আরো জোর হন, রিক্সা দেখলো ট্রাকের মতো। কিন্তু এখন এমন অনেক পাক্কা ড্রাইভার হইছে, এমন ভাবে ওভারটেকিং করে যারা পিছনে প্যাসেঞ্জার থাকে ইতারা তার দ্বারা চলানি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না? মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে মাথায় বসাই রাখবেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যে কাজটা অন্তর থেকে করার চেষ্টা করবে, আয়ত্ত করার নিয়ত করবে, শিকার জানার চেষ্টা করবে, আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য কঠিন থেকে কঠিন কাজও দয়া করে সহজ করে দেন। বলেন সুবহান। কে ভাবছিল চাঁদের দেশে মানুষ যাবে? কল্পনাও করে নাই, এখন ঘুরে আসে। আগে বিদেশ যারা যাইতো তাদের ছিল সিটি আর ক্যাসেটের যুগ। মাথন না বাজ, বিদেশ থেকে একটা ক্যাসেট পাঠাইলে রেকর্ডিং করে সবাই মিলে বসে শুনতো, আবার রেকর্ড করে পাঠানোর সময় সবাই মিলে বলতো। তারা কখনো কল্পনা করছে ভিডিও কল? মনে রাখবেন, সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ সেটাও আমরা, উম্মতে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সেটাও আমরা। আমরা আমাদেরকে আমাদের রব সর্বদিকে শ্রেষ্ঠ বানিয়ে রেখেছেন। আফসোস আমাদের জন্য, নিজেদের সিট ধরেও রাখতে জানি নাই, নিজেদের সিটের যত্ন করতে জানি নাই। এবার বলেন দোষ কাদের? বলেন দোষ কাদের? একবার ফেল করছি বলে কি বারবার করব? একবার লস খাইছি বলে কি বারবার লস খাবে? কথা আছে। আরে করছি আর কি, চলে গেছে, যা হওয়ার হয়েছে, আল্লাহর কাছে মাপ চাই। এবার থেকে লক্ষ্য রাখবো, নিয়ত করব, রব্বুল আলামিন আমি আজকে থেকে তোমার নবীর শ্রেষ্ঠ উম্মতের গুণ অর্জন করার চেষ্টা করব, তোমার শ্রেষ্ঠ বান্দার উম্মত বান্দা হওয়ার গুণ অর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি আমাকে দয়া করে তৌফিক দিতে থাকো। যেদিকে একদিকে আপনার চেষ্টা চলবে, অন্যদিকে রবের দয়া হবে, দুইটাই যেদিন মিলে যাবে সেদিন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। ভাবতে কঠিন, করতে গেলে সমাজের সবচাইতে দামি সম্মানিত মানুষ যারা, যাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না, তাদের মধ্যে একজন হচ্ছে, একটা দল হচ্ছে কৃষক। কৃষক এমন একটা দামি পোস্ট, যে পোস্টের খেদমত নবী রাসূল আপন করে নিয়েছেন। বেশিরভাগ নবী রাসূলের জীবনের মধ্যে দেখবেন মেষ চড়াতো, ছাগল চড়াতো। এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা ধৈর্য শিখানোর জন্য উম্মতকে, যেন নবীরা কাজটা করে নবীদেরকে দেখে উম্মতরা করে। ছাগল চড়ানো ধৈর্য শিখা যায়, ক্ষেতের কাজ করলে ধৈর্য শিখা যায়। আর ধৈর্য ছাড়া, শুকরিয়া ছাড়া কেউ কখনো সফল হয়নি, কেউ কখনো হতে পারবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সমাজের যে সমস্ত মানুষগুলা টপ লেভেলের সম্মান পাওয়ার অধিকার আমার দৃষ্টিতে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা মানুষ মারা গেলে গোসল দেওয়ায়, যারা মানুষের জন্য কবর খনন করে। এই সমস্ত মানুষকে যদি আমরা মূল্যায়ন করতে না জানি, আমাদের মতো গাদা আর কেউ হবে না। বাপ মারা গেলে সন্তান তো কবর খনন করতেই জানে না, গোসল তো দিতেই জানে না। সেই বিদায় বেলায় যিনি আপনাকে ধোয়াচ্ছেন, হেল্প করছেন, আপনার কাজ আগায় দিচ্ছেন, আপনার ওনাকে কি রকম মূল্যায়ন করা উচিত সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। তবে মনে রাখবেন, এটা আমার ব্যক্তিগত আবদার, যারা কবর খননের কাজ করে আমার পক্ষ থেকে তাদের জন্য সেলুট এবং সালাম। যারা গোসলের কাজ করে তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা এবং সালাম। রবের কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে উত্তম নিয়ামত দান করে, যে যেখান থেকে করে। আমি অনুরোধ করব, সমাজের এই সমস্ত মানুষকে সবসময় সামনের জায়গায় রাখবেন, যে কোনো অনুষ্ঠানে তাদেরকে আলাদা মূল্যায়ন করবেন। এরকম বিভিন্ন মাহফিল হলে তাদেরকে সম্মাননা পুরস্কার দিবেন।
আপনারাই বলেন বিবেক দিয়ে, দরকার আছে না নাই? আমি সবার মতামত চাচ্ছি, দরকার আছে না নাই? কারণ যখন রাতের বেলা মানুষ কবর খনন করে, আপনি আমি তো খনন করা তো দূরের কথা, ভিতরেই তো ডুববো না ভয়ে। কিন্তু বেশিরভাগ কবর খনন করে যে দেখবেন যুবক যুবক ছেলেরা ঘুম থেকে উঠে দৌড় দিছে, ওই যে মানুষ মারা গেছে কবর খনন, কোনো কানেকশন ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই। যারা আপনার এই কাজে কিংবা আপনার এলাকার এই কাজে নিজে থেকে দৌড়ায় আসে, তাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে পৃথিবী তার ভালো কাজের দামও থাকবে না, ভালো মানুষ হওয়ার ইচ্ছাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে যেখান থেকে এই ধরনের কাজে খেদমত করেন, আমি বলবো তারা হচ্ছে সোনার মানুষের মধ্যে, সমাজের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মূল্যায়ন করার দরকার, আওয়াজ দিয়ে বলেন দরকার। তাদেরকে সম্মাননা দেওয়ার দরকার, তাদেরকে সম্মান দেওয়ার দরকার, তাদেরকে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মূল্যায়ন সম্মান দেওয়ার দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই মসজিদে জুমার নামাজ হয়? হয়? আচ্ছা, জুমার অনেকে মুসল্লি হদ্দুর হয়, আবার কিন্তু দুই তালা তো হয় না। ইস, প্রত্যেক বক্ত যদি লইতো, প্রত্যেক বক্ত যদি, আচ্ছা প্রত্যেক বক্ত না, দুই ওয়াক্ত যদি, মাগরিবের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত যদি হয় না। আল্লাহ, তো জুমার আলোচনা খুতবার আগান্দি করে আইয়ে কিছু, নামাজের আগে আইয়ে কিছু, আরা যদি নগরী ডাইরেক্ট আজানের পর চলিয়ে নবী রহমতুল্লাহ আলামিন হদ্দা আজান নিয়ে যে মসজিদে দেখে হন আগে যাই সাই দুধ দে, আল্লাহ রাস্তাত ওট কোরবানি করলে যেদিন সওয়াব, এই দিন সওয়াব আল্লাহ তার আমল নামার দান ভরি দেয়। একখানা চেষ্টা করলে পারা যাব না, কেন ইনশাল্লাহ হই ফেলে না, আর একখানা জোর হন না, একখানা চেষ্টা করলে পারা যাবে। খারাপ যদি ওই ফারি আই চাইলে ভালো ঐতিহ্য কত হম পরিবর্তন দিলে আয় যদি বেনামাজ ওইরে দেখাইতারি, আয় এবার নামাজ ওইরে দেয়। আমি কি বুঝাতে পারছি? নিজের সাথে চ্যালেঞ্জটা করবেন একটু ভিন্নভাবে, রবের উপর তাওয়াক্কুলটা রাখবেন, নিজের চেষ্টার মধ্যে অটল থাকবেন। আপনি বলবেন আমি যদি বেনামাজি হয়ে 5 দিন দেখাইতে পারি, আমি নামাজি হয়ে অন্তত 3 দিন হলো দেখাবো। আমি যদি খারাপ হয়ে খারাপ অভ্যাসের সাথে 1 সপ্তাহ বেঁচে থাকি, আমি আগামী 2টা দিন নিজেই ভালো অভ্যাসের সাথে থেকে দেখাবো। কারণ আমি যদি খারাপটা করতে পারি, আমি ভালোটা করতে পারবো নাই বা কেন? চেষ্টা যখন বান্দা করে, রব্বুল আলামিন তখন তাকে হক পথে, সৎ পথে থাকার, চলার জন্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ ভালো কাজের সাথে থাকার, চলার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে আমরা ভালো কাজের সাথে, ভালো কাজ করার মানুষের পাশে থাকতে নাও পারি, দূর থেকে হলো তাদের জন্য দোয়া করব। আল্লাহ, তোমার বান্দাটা ভালো কাজ করছে, তুমি একটু তাকে সাহায্য করো। এতটুকু তো অন্তত করতে পারবো আমরা, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি যখন আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সাথে যখন দিলের কানেকশন লাগবে, অটোমেটিক রাতের বেলা চোখ খুলে যাবে। একদিনে তো সবকিছু হয়। আমাদের কাজ হচ্ছে করা নয়, চেষ্টা করা। এই কথাটা বলেন, আমাদের কাজ করা নয়, বলেন সবাই। কারণ আমরা নিজেরাও জানি আমরা করতে জানি না। রাইন্তু দিলে আর আরো যদি রাইন্তু দেয়, ভাগ্যরই না, ভাগ্য তাইব না। ওলু দুর্বাটি মরিচ ডুবে দিম, মরিচ দুর্গন্য ভাতা ডুবে দিম, তো জিবে ঘর রান্ধন নে মা বইন বউ ইবে হবো বাইর, তোমার তোর আর রান্ধন হইতো না বাইর, ঠিক না বেটে খাও না। আর হোনা হামে না গোসাই ঘরে তারি না। আবার যে গোসাই করে ইতরও সান্ন দিত, কি গেছু যে, কি গেছু যে, তো তুই গর, ওদের টাইম নেই। আমি কি বুঝাইতে পারি না বাজান? অন্যের ব্যাপারে নাক গলানো বন্ধ করতে হবে যদি বাঁচতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমরা এখন মাহফিলের শেষ প্রান্তে আমরা মিলাদ কিয়াম করব, এরপর মুনাজাত হবে।
আপনাদের জন্য আপনাদের ভাইয়েরা যে মোহাব্বতের তাবারুকাত রেখেছেন, মোহাব্বতের তাবারুকাত আপনারা নেবেন। ওনারা সিস্টেম করেছেন কি, কমিটির ছেলেরা বের হওয়ার সময় দিবে নাকি? আপনারা যখন বের হবেন কোন কোন রাস্তা একটু বলো, কোন কোন রাস্তায় দিবেন আপনারা সেটা বলছি। এই রাস্তা, এই রাস্তা, এই রাস্তা, এই তিনটা রাস্তায় বের হওয়ার সময় আপনাদেরকে দিবেন। তো আমার একটা অনুরোধ, যুবকরা ধাক্কা খাইয়া পড়ে গেলে আবার উঠতে পারবে। এনে কিছু আমার বুড়ো বুড়ো দাদা কল আছে, একবার আড্ডি ভাঙ্গি গেল ভাই, আছে না কিছু ছোট ছোট বাচ্চা কল আছে না, একবারে এত এত ট্যাং অনার এত বড় আতির ট্যাং নিজের এন্ডা ফুললে চিল্লেন দিব না। তো কেন বাইরে বেশ সময় দাইনে বাম একখানা চাইবেন যে ছোট বুড়ো আছে কিনা, যদি ছোট বড় তাহে নিজ দায়িত্বেই তারা একখানা সামনে করে দিবেন। ও দাদা তুই আগাইও, নাতি ভিজো দিয়ে আসি, পাইজুম না ইনশাল্লাহ। তো আজিয়ার মাহফিলের সভাপতি আর ভাই ইনশাল্লাহ মোনাজাত করিব, ওনারা বেগুন তাইবেন আর যাইবার এখানে রাস্তা করে দিবেন। আই বেগুনের লইর উপর নাতে রসুল ফজুম, তারপর আমি বিদায়। রোজা রাখা অবস্থায় পানি পান করা যাবে, কিন্তু কোন বান্দা যদি ভুল করে খেয়ে ফেলে, আল্লাহ পাক বলে আমি তোর রোজাকে নষ্ট করে দিব না বান্দা। 2টা মিনিট হলো তো তুই রেখেছিস, 5টা মিনিট তো ধৈর্য ধরেছিস, 1 ঘন্টা হলো তো তুই নিজেকে ক্ষুধা মধ্যে রেখেছিস। বান্দারে কাউকে বলিস না তুই খেয়ে ফেলেছিস, ভুলে খেয়েছিস। হুজুর বলে তুমি তো জেনে খাও নাই, ভুলে খেয়েছো, এটা তোমার আর তোমার রবের ভিতরেই থাক, আর কেউ না জানো। তুমি রেখে দাও, রব্বুল আলামিন সওয়াবের ব্যবস্থা করে দিবে। এত গভীর কানেকশন। আপনি আমি আমাদের জীবন চলায় কেউ যদি কারো কিছু কারো থেকে চায় কিংবা ডাকে, নিয়মটা কি? ভাই একটু আসেন, আচ্ছা আমি আসতেছি একটু পর, ভাই আমার একটু জলদি লাগতেছে, একটু তাড়াতাড়ি আসেন, আচ্ছা আসতেছি আসতেছি। এই আসতেছির ভিতরে 2-3 মিনিট 5 মিনিট, একটু জোরে বলি। যতই ক্লোজ কানেকশন হোক, আসতে তো সময় লাগবে, সে তার রকেট গতিতে আসতে পারবে। কেউ যদি কাউকে ডাকে আচ্ছা আসতেছি, আচ্ছা একটু অপেক্ষা কর। আর বান্দা যখন রবকে ডাকে, যারা আমার মতো গুনাহগার তারা জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রবকে ডাকে, রব বলে ফাজকুরুনি আযকুরুকুম। এক কথায় বান্দা তুই আমাকে ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তুই আমাকে স্মরণ করতে তোর দেরি হবে, তোর স্মরণে সাড়া দিতে আমি রবের দেরি হবে না। দুনিয়ার সম্পর্কে কিছু কিছু সিচুয়েশন এমন হয়, মন চাইলেও ডাকতে পারি না। যদি প্রিয়জনটা ঘুমের মধ্যে থাকে, ডাকতে ইচ্ছা করে না, কষ্টটা নিজের মধ্যে রেখে বলে যে না একটু ঘুমাক, সারাদিন ডিউটি করেছে। রব বলে যে আমার বান্দা কখন না কখন কার প্রয়োজন হয় আমি রবকে, সুতরাং আমি আল্লাহ সেজন্যই তো ঘুমাই না, সেজন্যই তো ঘুমাই না, আমি ঘুমাই না। লা নোম, আমি রবের ঘুমও নাই, আমি রবের তন্দ্রাও নাই। ইয়া রব কেন? বলে যে কোন জায়গায় রাত, কোন জায়গায় দিন, আমার বান্দা রাতে 3টা বাজত আমি রবকে দরকার হতে পারে, সেজন্য আমি রব্বুল আলামিন 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে প্রস্তুত থাকি। কে আমাকে ডাকবে বিপদে পড়ে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে সাহায্য করে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। ওনার নাম রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলি। রব বলে যখন ডাকবি তুই, যখন ডাকবি আমি রব আছি। মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে, মানুষ ব্যথা পেতে চায়, মানুষ কষ্ট পেতে চায়। আমি শুধু আপনাদের খেদমতে নিবেদন করছি, আপনারা একটু মিলাই দেখবেন। আমরা যখন প্রথম মার পেটে আসছি, যখন সন্তান প্রথম পেটে আসে, তখন মাদের এক এক সময় এক এক রকম লাগে। আমি সেজন্য অনুরোধ করব আমার ভাই যারা আছেন, একজন কনসিভ করা মেয়ের মার সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। ওই সময় মেয়েদের অনেক রকমের লাগে, অনেক কিছু খেতে মন চায়, অনেক সময় রাতে 3টা বাজে বলবে যে চকলেট খাইতে মন চায়। আপনার সেজন্য প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? কারণ তিনি কষ্টকে আপন করছেন আপনার সংসারের বাতি জ্বালানোর জন্য। কথা বলেন ঠিক কি না? ইমানদার ভাই একটু খেয়াল রাখবো আমরা। যখন সন্তান পেটে আসে,
আমরা যখন মার পেটে আসছি তখন ভালো ঘ্রাণও মার বিরক্ত লাগতো। মা কিছু খেতে পারতো না, ভালো কিছু রান্না হলেই মার কষ্ট লাগতো। কিন্তু আপনার মা, আমার মা কখনো বিরক্ত হয় নাই, বরং আনন্দই হয়েছে, খুশি হয়েছে। সুবহানাল্লাহ। দিন যত যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে আস্তে আস্তে যখন আপনার আমার ভিতরে পরিবর্তন আসা শুরু হলো আল্লাহর হুকুমে, এক পর্যায়ে গিয়ে আমাদের মার পেট বড় হতে শুরু করলো। আমাদের মা 8-10 জনের মতো আর আগের মতো হাঁটতেও পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, বরঞ্চ প্রত্যেকবার নতুন নতুন আনন্দ খুশি উদযাপন করতে লাগলো। সুবহানাল্লাহ। ব্যথা পাচ্ছে কিন্তু ব্যথা মনে হচ্ছে না, কষ্ট পাচ্ছে কষ্টকে অনুভব করছে না। একদিকে সন্তান পেটে, একদিকে বমির ভাব, একদিকে মাথা চক্কর মারার, একদিকে শরীর আর সয় দিচ্ছে না, এদিকে সংসারের কাজও করা লাগতেছে, রান্না বান্নার কাজও করা লাগতেছে, ঘরের দেখাশোনার কাজও করা লাগছে। কিন্তু মা কখনো বিরক্ত হচ্ছে না, মা কখনো বিরক্ত হয়নি। যখন সময় আরো পার হয়েছে, আমরা যখন মার পেটে ছিলাম, আমাদের মার পেটটা যখন আরেকটু বড় হলো, যখন আমাদের সাইজ বড় হলো, তখন মা ডান কাতও ঘুমাইতে পারে না, বাম কাতও ঘুমাইতে পারে না। সারাদিন কাজ করার আগে রাতে একটু ঘুম তো দরকার আছে, কিন্তু আমি আমার মাকে ঘুমাতে দিই নাই, আপনি আপনার মাকে ঘুমাতে দেন নাই। মা যখনই একটু ক্লান্ত শরীর নিয়ে চোখটা বন্ধ করে আসে, আপনি আমি মায়ের পেটে লাথি দেওয়া শুরু করলাম। মা কখনো বিরক্ত হয় নাই। লাথির ব্যথা মা পাচ্ছে, যেখানে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করার কথা, সেখানে সন্তানের লাথিকে মা উল্টা ঘুম ভেঙে উঠে আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো, আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো। সময় যাচ্ছে, আরো সাহায্যে আরো যাচ্ছে, শরীর ভারী হচ্ছে, পেট ভারী হচ্ছে, কিন্তু মার বিরক্ত কষ্ট হলো, বিরক্ত লাগে না, কেমন জানি খুশি খুশি, কেমন জানি খুশি। সন্তান লাথি মারলো খুশি, সন্তান নারী ধরে টান মারলো খুশি হয়ে যাচ্ছে, খেতে না পারলো খুশি হয়ে যাচ্ছে, ঘুমাতে না পারলো খুশি হয়ে যাচ্ছে। যেতে যেতে যখন একটা মুহূর্ত চলে আসলো, ডাক্তার বলে এমন পরিস্থিতি দিয়ে এসে দাঁড়ালো আমরা যে হয়তো সন্তানকে বাঁচাতে পারবো, না হয় মাকে বাঁচাতে পারবো। তো সবার থেকে জিজ্ঞেস করা হচ্ছে আত্মীয় স্বজন, সবাই বলে মাকে বাঁচাও, মা থাকলে তো সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। শ্বশুর বলে মাকে বাঁচাও, শাশুড়ি বলে আমার মেয়েকে বাঁচাও, সবাই বলে মেয়েকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। সবার থেকে ডাক্তার জিজ্ঞেস করার পরে ডাক্তারের মনটা চাইলো মা থেকেও একবার জিজ্ঞেস করে দেখি উনি কি বলে, যেহেতু সন্তানটা ওনার। তখন মাকে যখন ডাক্তার প্রশ্ন রাখলেন, ভনগো তোমার যে কন্ডিশন, তোমাকে বাঁচানো যাবে না হয় সন্তানকে বাঁচানো যাবে, চুজ ওয়ান, একজনকে তুমি বাছাই করো। তখন মা এই কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে যে ডাক্তার, ও আমার ভাই, ও আমার ভাই, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান। আমি মা দেখেছি পৃথিবীর রংটা কেমন, আমার নবজাতক এখনো পর্যন্ত পৃথিবী কেমন দেখিনি। আমি শুনেছি শব্দ কাকে বলে, আমার বাচ্চা এখনো শুনেনি। আমি খেয়েছি আম জাম কাঁঠালের স্বাদ পেয়েছি, আমার সন্তান এখনো পাইনি। আমি পৃথিবীর নিঃশ্বাস নিয়েছি, আমার সন্তান এখনো নিঃশ্বাস নিতে পারেনি। সবাই বলে মাকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও। মা বলে আমি নিজে বাঁচার জন্য আমার সন্তানকে মেরে ফেলবো, এরকম স্বার্থপর আমি হতে পারবো না, এরকম বিবেকহীন আমি হতে পারবো না, এরকম মায়াহীন হতে পারবো না। আমি তো এই সন্তানের চেহারাটা দেখার জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, শুইতে পারি নাই, সকালে কাজ করতে উঠেছি, ঘুমাইতে পারি নাই, কিন্তু বিরক্ত হই নাই। হাজার কষ্ট যখন আমার মন ভেঙে দিত, আমি শুধু কল্পনা করে চোখটা বন্ধ করে কল্পনা করতাম একদিন আসবে আমার সন্তান পেট থেকে দুনিয়ায় আসবে, আমি মা আমার সন্তানের চেহারা দেখে সব কষ্ট ভুলে যাব, সব দুঃখ ভুলে যাব, সুবহানাল্লাহ, সব ব্যথা ভুলে যাব। আমি মা অপেক্ষা করছিলাম সন্তানের চেহারাটা কখন দেখব। মা বলে সন্তানকে বাঁচান, সবাই বলে মাকে বাঁচান। ডাক্তার বলে আপনি বাঁচলে তো সন্তান আরো আসবে। মা বলে যে এরকম স্বার্থপর আমি হতে পারবো না, সন্তানকে মেরে যদি আমার বাঁচতে হয় ওই বাঁচাটা আমার বাঁচা হবে না, আমি জিন্দা মরে যাব, আমি পারবো না, আমি কবরে চলে যাই, আমার সন্তান মাটির উপর থাকুক, আমি এটা চাই, আমি এটা চাই, আমি এটা চাই। ওই ইমানদার ভাইয়েরা, ওই মা সন্তানের যে ভালোবাসার প্রকাশ করেছে, এটা মাত্র আল্লাহর এক